তো এই এনিমের শুরুতে আমাদেরকে একটা ন্যারেটিং ভয়েস বলে যে ফলেন নামের একটা প্ল্যানেটের দিকে হঠাৎ করে একদিন একটা ডেমন অ্যাস্ট্রয়েড আসতে লাগে। এখন ওই অ্যাস্ট্রয়েডকে ফলেন প্ল্যানেটের দিকে আসতে দেখে ওই প্ল্যানেটে বসবাসকারী স্পিরিট মাস্টাররা সবাইকে 7 ডিভাইন বিট নামের আর্টিফ্যাক্টকে রিফাইন করতে বলে, যাতে ওরা নিজেদের প্ল্যানেটকে ওই অ্যাস্ট্রয়েডের হাত থেকে বাঁচাতে পারে। এখন নিজেদের পাওয়ার ইউজ করে হিউম্যানরা ওই বিটকে রিফাইন করে নেয়, যার সাহায্যে ওরা ওই অ্যাস্ট্রয়েডকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ওই সব বিট শুধু ওই অ্যাস্ট্রয়েডের স্পিডকে স্লো করতেই সাকসেসফুল হয়েছিল, যার পরে ওই অ্যাস্ট্রয়েডের কারণে ফলেন প্ল্যানেট 7 সমুদ্র এবং 6 ডোমেইনে ভাগ হয়ে যায়, যাদেরকে একসাথে ল্যান্ড অফ মিরাক্কেল বলা হয়ে থাকে। এরপরে সিন শিফট হয়ে আমরা ম্যাজিক ডোমেইনের ভিজডম সিটিকে দেখি, যেখানে সিটির ডিভাইন টেম্পেলে একটা সেরিমনি চলছিল, যেটাতে ছোট ছোট বাচ্চারা এটা জানার চেষ্টা করছিল যে তারা বড় হয়ে সিটিতে কি কি কাজ করবে। তখনই আমরা দেব নামের একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যাকে একটা টিচার এই বিষয়টা জানার জন্য একটা ডিভাইন লাইটের দিকে পাঠায়। দেবের ওই লাইটের কাছে পৌঁছানোর সাথে সাথেই ওই লাইট অনেককে বেশি গ্লো করতে লাগে, যেটা দেখে তো ওই টিচার এবং বাকি সমস্ত বাচ্চারা অনেককে বেশি অবাক হয়ে যায়। যার পরে ওই ডিভাইনের লাইটে থেকে একটা বুক বাইরে আসে, যেটা দেখে ওই মাস্টার খুশি হয়ে বলে ভিজডম সিটি একটা নতুন ল ইনফোর্সার পেয়ে গেল। অন্যদিকে আমরা ব্লু ডোমেনের ওশেন এরিয়াকে দেখি, যেখানে মাইক নামের একটি ছোট্ট বাচ্চাকে তার প্যারেন্টস এক জায়গায় নিয়ে আসে। যেই জায়গাকে দেখে ওই ছেলে অনেকে বেশি খুশি হয়ে যায়, কারণ সেটা ব্লু ডোমেনের সব থেকে বড় সমুদ্র ছিল। তখনই মাইকের ফাদার তাকে বলে, আমরা তোমাকে এখানে এর জন্য এনেছি যাতে তুমি এই সমুদ্রের ফিশেসের সাহায্যে নিজের পাওয়ারের এলিমেন্ট জানতে পারো। কিন্তু মাইক নিজের ফাদারের কোনো কথায় ধ্যান দেয় না, আর বলে আমি কি এই সমস্ত ফিশগুলোকে খেতে পারবো? এটা শুনে তার ফাদার চমকে যায় আর বলে, তুমি তো দেখছি একদম নিজের মায়ের মতো হয়েছো। এটা শুনে মাইকের মাদার রেগে যায়। তো মাইকের ফাদার তাকে শান্ত করে মাইককে বলে, এখানে সব স্পেশাল টাইপের ফিশ রয়েছে যারা তোমাকে নিজের নিজের এলিমেন্টের পাওয়ার দিবে। এটা শুনে মাইকে বলে, আমি ওই সব এলিমেন্টের পাওয়ার হাসিল করার জন্য কি করব? ওই সময় মাইকের মাদার তাকে লাথি মেরে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, যার পরে তারা ম্যাজিক ডোমেইন থেকে একটা পাওয়ারফুল লাইট বেরোতে দেখে, যেটাতে তারা বুঝতে পেরে যায় ম্যাজিক ডোমেইনেও এক নতুন জিনিয়াসের আবির্ভাব হয়েছে। যেটাতে মাইকের মাদার বলে, আমার ছেলে তো সবার থেকে বড় জিনিয়াস। এরপরে ওরা সমুদ্রের দিকে দেখতে লাগে, যেখানে তারা মাইককে দেখতে পারছিল না, যেটাতে মাইকের মাদার একটু ঘাবড়ে যায়। ওই সময় সমুদ্রের ভিতর থেকে একটা টর্নেডো বাড়ি আসে, যার মধ্য থেকে মাইক 5 আলাদা আলাদা এলিমেন্টের ফিশদের সাথে খেলা করছিল। এটা দেখে মাইকের মাদার এবং তার ফাদার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ মাইক 5 এলিমেন্টের পাওয়ার পেতে চলেছিল, যার মানে হলো মাইকও এক অনেক বড় জিনিয়াস। এরপরে ওই সমস্ত ফিশ এনার্জি রূপে মাইকের মধ্যে চলে যায়। দেন আমরা অনেক বছরের পরের সিন দেখি, যেখানে মাইক এখন বড় হয়ে গিয়েছিল আর অনেকে বেশি হ্যান্ডসাম হওয়ার কারণে সিটির মেয়েদের মধ্যে সে খুব পপুলার ছিল। ওই সময় মাইকের ওপরে একটা পার্সন অ্যাটাক করে দেয়, যে মাইকের অপোনেন্ট, কারণ মাইকে নিজের সিটির এক কম্পিটিশনে ফাইট করছিল আর মাইকে নিজের অপোনেন্টের হামলা থেকে খুব সহজেই বেঁচে যায়, আর তার উপরে নিজের এক এলিমেন্টের পাওয়ারের সাহায্যে হামলা করে, যেটার হাত থেকে ওই পার্সন খুব কষ্ট করে বাঁচে। যার পরে সে নিজের একটা স্পেশাল বজ্র নামের ওয়েপেন মাইকের দিকে পাঠায়, কিন্তু মাইকে নিজের অপর এক এলিমেন্ট লাইটেনিংয়ের সাহায্যে ওই ওয়েপেনকে ব্রেক করে ফেলে। এরপরে মাইক দ্রুত ওই পার্সনের দিকে যায়, যেটাতে ওই পার্সন বলে, যদি আমি জানতাম তুমি নিজের এলিমেন্টের পাওয়ারের লেভেল 5-এ পৌঁছে গেছো, তাহলে আমি তোমার সাথে ফাইট করার সিদ্ধান্তই নিতাম না। ওই সময় মাইকের ফাদার মাইককে ডাকার জন্য একটা বেল বাজায়, তো মাইকে সেটার আওয়াজ শুনে ওই কম্পিটিশনে নিজের হার মেনে ফাদারের কাছে যেতে লাগে। অন্যদিকে আমরা দেবকে দেখি, যে ও এখন বড় হয়ে গিয়েছিল, আর তাকে তার মাস্টার নিজের কাছে ডেকে বলে, তুমি কি 7 ডিভাইন বিটের বিষয়ে জানো? যেটাতে দেব হ্যাঁ বলে। এখন এই কথাটা মাইকের ফাদারও মাইককে বলে, আর বলে ওই অ্যাস্ট্রয়েডের বিষয়ে আমাদের এনসিস্টাররা প্রথমেই এক বুকে লিখে রেখে গিয়েছিল, যেটা পড়ে মনস্টার এবং স্পিরিট মাস্টাররা এই প্ল্যানেটে বসবাসকারী লিভিং বিংদের বাঁচানোর জন্য এক রিচুয়াল পারফর্ম করে হ্যাভেন থেকে বিশেষ ট্রেজার নিয়ে আসে, যেখানে তারা সবার প্রথমে হ্যাভেন থেকে এক কালারফুল লোটাস আনে, যেটার মধ্যে তারা 12 মনস্টার এবং স্পিরিটের ব্লাড মিশিয়ে 7 ডিভাইন বিটে তৈরি করে, যেটা ওই অ্যাস্ট্রয়েডকে ব্লক তো করতে সাকসেসফুল হয়নি, কিন্তু তার স্পিডকে কম করে দিয়েছিল। অন্যদিকে দেবের মাস্টার তাকে বলে, ওই অ্যাস্ট্রয়েডের এই প্ল্যানেটে হিট হয়ে যাওয়ার কারণে ওই 7 ডিভাইন বিট আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে। যেটা শুনে দেব তার মাস্টারকে বলে, আপনি আমাকে এসব কথা কেন বলছেন? যেটাতে টিচার বলে যে তাকে ওই 7 বিটের মধ্যে এক বিট পিয়ারলেস বিটকে খুঁজে নিয়ে আসতে হবে। তার সাথে সাথে এই কথাটা মাইকের ফাদারও মাইককে বলে, কিন্তু মাইক এর জন্য পরিষ্কার মানা করে দেয়। অন্যদিকে দেব তার টিচারকে বলে, আপনি আমাকেই কেন ওই বিট আনার জন্য পাঠাতে চাচ্ছেন?
যেটাতে টিচার বলে যে সে খুব পাওয়ারফুল হওয়ার সাথে সাথে এক বুদ্ধিমানও, এর জন্য সেই এই কাজের বেস্ট ক্যান্ডিডেট। তার সাথে সাথে আমি তোমাকে সাহায্য করার জন্য 500 সৈনিককেও পাঠাবো, কিন্তু যেই আইল্যান্ডে ওই বিট রয়েছে ওই জায়গায় তোমাকে একাই যেতে হবে। এখন এসব কিছু শুনে দেব ওই বিট নিয়ে আসার জন্য মেনে যায়। অপরদিকে মাইক তার ফাদারের সমস্ত কথা শুনে বোর হয়ে সেখানে শুয়ে পড়ে, যেটাতে তো মাইকের ফাদারের খুব রাগ হচ্ছিল, কিন্তু মাইক ওই জায়গায় যাওয়ার জন্য মানে না। এটা শুনে মাইকের ফাদার তাকে বলে, তুমি কি আমার অর্ডার অমান্য করবে? এটাতে মাইক তাকে বলে, এটা আমাদের সিটির ফ্রিডম ল্যান্ড, এর জন্য এই জায়গায় কেউ কাউকে অর্ডার দেয় না। যেটা শুনে মাইকের ফাদার একটা আইডিয়া ভাবে আর তাকে বলে, তোমার মাদার আমাকে বলেছিল তুমি এখন বড় হয়ে গেছো, এর জন্য তোমার বিয়ে করিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি তোমার মাদারকে এর জন্য মানা করে দিয়েছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই বিষয়ে আমাকে হ্যাঁ বলে দিতে হবে, কারণ তুমি তো আমার কোনো কথা শুনছো না। এখন এটা শুনে মাইকে ঘাবড়ে নিজের ফাদারের পায়ে এসে পড়ে আর এই মিশনে যাওয়ার জন্য মেনে যায়, কারণ সে এখনই বিয়ে করতে চাচ্ছিল না। এটা শুনে তো মাইকের ফাদার অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে বলে, পিয়ারলেস বিট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই কারণে ওটা আনতে তুমি নিজের সমস্ত এলিমেন্টের পাওয়ার ইউজ করতে পারো। এটা শুনে তো মাইকও খুশি হয়ে যায়, কারণ তার ফাদার তাকে সমস্ত পাওয়ার ইউজ করতে বারণ করেছিল। আগে মাইকে গান করতে করতে একটা ফিশের ওপরে বসে ওই আইল্যান্ডের দিকে যেতে লাগে, কিন্তু গান করার কারণে সে নিজের সামনে থাকা বোর্ডের ওপরে নজর দেয় না, যার ওপরে দেব দাঁড়িয়েছিল। এখন এর কারণে মাইককে খুব দ্রুত ব্রেক মারতে হয় আর সে গিয়ে জলের মধ্যে পড়ে যায়। এরপরে মাইক দেবকে মনোযোগ সহকারে দেখে বলে, তুমি কি ম্যাজিক ডোমেন থেকে বিলং করো নাকি? যেটাতে দেব মাইককে বলে, তুমি তো নিশ্চয়ই ব্লু ডোমেন থেকে এখানে এসেছো। যেটা শুনে মাইক হ্যাঁ বলে আর দেবকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ ওই পিয়ারলেস বিট আমার। এটা শুনে দেব মাইককে নিজের লেভেল শো করে যে সে লেভেল 5-এ ছিল, যেটাতে মাইক ও দেবকে দেখায় যে সে ওয়াটারকে কন্ট্রোল করতে পারে। এখন এটা দেখে দেব নিজের বুকের ভিতর থেকে ডিভাইন স্ট্যাচুকে বাইরে বের করে আর মাইককে এখান থেকে চলে যেতে বলে, যেটাতে মাইক দেবকে বলে, শুধু 7 লেয়ারের ডিভাইন স্ট্যাচু, এটা তো খুবই দুর্বল। এটা শুনে দেব রেগে যায় আর সে নিজের পিছনে আসা 500 সৈনিককে ওই স্ট্যাচুর মধ্যে পাওয়ার দিতে বলে। তো ওরা সবাই এমনটাই করে। এরপরে ওই স্ট্যাচুর ভিতর থেকে এক এনার্জি বল মাইকের দিকে এগোয়, কিন্তু মাইক নিজের উইংসের সাহায্যে ওই অ্যাটাকের হাত থেকে বেঁচে যায় আর সে নিজের ফায়ার এলিমেন্টের সাহায্যে দেবের ওপরে অ্যাটাক করে, কিন্তু দেব একটা শিল্ড বানিয়ে ওই হামলাকে ব্লক করে ফেলে আর সে মাইককে বলে, পিয়ারলেস বিট তো আমি নিয়ে যাব। যার পরে দেব একসাথে অনেকগুলো অ্যাটাক মাইকের ওপরে করে দেয়, যেগুলো মাইক ডজ করার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না আর ওইসব অ্যাটাকের সাথে হিট হয়ে জলের মধ্যে পড়ে যায়। কিন্তু সে আবারও জলের ভিতর থেকে বাইরে এসে নিজের লাইটনিং এলিমেন্টের সাহায্যে দেবের ওপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু সেটাতেও সাকসেসফুল হতে পারে না আর দেব তাকে হিট করে ওই আইল্যান্ডের মধ্যে পাঠিয়ে দেয়। এরপরে সে দেবকে বলে, তুমি আসলে কে, যে এতগুলো সৈনিক নিয়ে এখানে এসেছো? এটা শুনে দেব নিজের নাম বলে আর বলে, আমি ম্যাজিক ডোমেইন থেকে বিলং করি। যেটা শুনে মাইকে বলে, তুমি যেখান থেকে বিলং করো না কেন, পিয়ারলেস বিট তো আমি নিয়ে যাব। ওই সময় আমরা ওই জায়গা থেকে একটু দূরে একটা বোর্ড দেখতে পাই, যেখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল আর সে দেব এবং মাইককে ফাইট করতে দেখে বলে, এই দুই গাধাকে লড়াই করতে দাও আর পিয়ারলেস বিট তো আমরাই নিয়ে যাব। আর ওই মেয়ের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।